অনেক ঝড়ঝাপটার পরে অবশেষে আমার সন্তানটা দুনিয়ায় আসে। আমার সন্তানের মুখ দেখার পর তার বাবা ঠিক হয়ে যায়। তার পরকীয়া প্রেম থেকে শেষ সরে আসে। এরপর তার একটা চাকরিও হয়ে যায়, কিন্তু বেতন খুবই অল্প সামান্য ছিল। তা দিয়ে কোনোভাবে আমরা দিন পার করতেছিলাম। আস্তে আস্তে তার ইনকাম আল্লাহর রহমতে ভালো হতে থাকে এবং আমাদের সংসারও বড় হতে থাকে। এরপরে আমি 4টা সন্তানের জননী হয়ে যাই, কিন্তু হঠাৎ করে তার চাকরিটা চলে যায়। তার চাকরি চলে যায়, আমরা অসহায় হয়ে পড়ি। যেহেতু আমার শিক্ষাগত যোগ্যতা এত ভালো ছিল না, তাই আমি যে চাকরি করব সেই রকম কোনো উপায় ছিল না। আমি কাপড় চোপড়ের ব্যবসা শুরু করি এবং সেলাই মেশিনের কাজ শুরু করি। এইভাবে আমাদের দিনগুলো পার করতেছিলাম। সে অন্যটা জায়গায় চাকরি খুঁজে পায় এবং সেখানে আমাদেরকে রেখে সেখানে সে শিফট হয়। সেখানে গিয়ে সে পরকীয়ায় লিপ্ত হয় আবার। আমার সংসারটা আবার সে ধ্বংস করে। সে আমাকে এবং আমাদের সন্তানদেরকে রেখে চলে যায়। সে আমাদের সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ করেনি। আর কখনো তার খোঁজ খবরও পাইনি। অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কখনোই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষে আমি তার আশা ছেড়ে দিয়ে আমি আমার সন্তানদেরকে মানুষ করার চিন্তা ভাবনা করি। আমার ছেলেটাও বড় হয়ে যায়। আমার বড় ছেলে আমার সংসারে হাল ধরার জন্য সে চাকরি খুঁজে নেয়। মেয়েরা বড় হয়ে গেলে মেয়েদেরকেও বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার ছেলেকে বিয়ে করানোর পর বাজে বিপত্তি, কারণ ছেলের বউ কোনোভাবে সে আমাদের সাথে থাকতে চায় না এবং আমাদেরকে ভরণ পোষণ দিতে চায় না। আমি এক মহিলা, আমি কি করব? আসলে কি যার সুখ হয় না তার কখনোই সুখ হয় না।